আজ ব্যঞ্জন সন্ধির একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব আর আমি দেখাবো একটি সূত্র থেকে কিভাবে সন্ধি আর বিচ্ছেদ দুটোই সম্ভব। তো তোমরা দেখতে থাকো। আমি সূত্র লিখেছি, প্রথমে সূত্রে লিখেছি ম যুক্ত ত থ দ ধ দন্ত ন, অর্থাৎ এটা বোঝাতে চেয়েছি পূর্বপদের শেষে যদি ম থাকে, পরপদের প্রথমে যদি এই পাঁচটি বর্ণের যদি কোনো একটি থাকে তাহলে ম পাল্টে দন্ত ন হয়, অর্থাৎ ময়ের পরিবর্তে ত বর্গের পঞ্চম বর্ণ হয়। উদাহরণ হিসাবে দেখো, আমি লিখেছি সম যুক্ত ধি, এটা আমাকে সন্ধি করতে হবে, তাহলে ময়ের জায়গায় শুধু দন্ত ন লিখবো আমরা, কারণ এখানে ধ আছে, এখানে ম আছে, তাই হবে সন্ধি। আবার 2 নম্বর উদাহরণে লিখেছি সম যুক্ত ধান, এখানেও ধ আছে, এখানেও ম আছে, তাহলে সূত্র অনুযায়ী এটা শুধু দন্তান্ন হয়ে যাবে সন্ধান। এখানে 3 নম্বরে লিখেছি সমযুক্ত তাপ, শুধুমাত্র এখানে ত আছে, এখানে ম আছে, তাই হয়ে যায় সন্তাপ। এটা যেমন সন্ধি হলো তেমনই ভাবে বিচ্ছেদও করা যাবে। যেমন এখানে আছে সন্ন্যাসী, আমরা এটাকে দুটি পর্বে বা দুটি পদে ভাগ করে নেব, তাই শেষেরটা এক্ষেত্রে বিচ্ছেদের ক্ষেত্রে আমরা যদি প্রথম শেষের থেকে করে আসি তবে সুবিধা হবে। সন্ন্যাসী, নাসি আমি প্রথমে লিখলাম, এবারে সন আছে, সন, এই সনটা না লিখে আমি ময় হসন্ত লিখে দেবো শুধু। গন্তব্য আমি শেষেরটা আগে লিখবো, তব্য লিখে নিলাম, কারণ এই তব্য আছে, তো আমি এখানে পেয়ে গেলাম, তার মানে আগে হবে শুধুমাত্র ম। গম গম যুক্ত না লিখে গম লিখবো। সেমভাবে কিন্নর আমি শেষে নর লিখবো, আর প্রথমে এই কিন না লিখে শুধু লিখবো কিন, ব্যাস। এমনই যত উদাহরণ পাবে, তো তুমি এই সূত্র দিয়ে সন্ধি আর বিচ্ছেদ দুটোই সম্ভব। তার মানে এই নয় ব্যতিক্রম নেই, নিশ্চয়ই ব্যতিক্রম আছে।